বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখনকার সত্য ও তথ্য জেনে নিন সহজেই পড়া মুখস্থ করার কৌশল। ছোটবেলায় সবাই কম বেশি দুষ্টুমিতে মেতে থাকে। ক্লাসের পড়ায় মন বসে না, জোর করে পড়তে বসলেও আত্মস্থ হওয়া কঠিন বা মুখস্থ হওয়া কঠিন, যা আবার মুখস্থ হয় তাও সহজ নয়। এদিকে পরীক্ষার হল বা শিক্ষকের সামনে গিয়ে সব ভুলতে বসা, এ ধরনের সমস্যা অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায়। পড়ালেখায় অমনোযোগিতা তাদের ভবিষ্যৎকে করে প্রশ্নবিদ্ধ। সুন্দর একটি ভবিষ্যৎ পেতে লেখাপড়ার অবহেলা নয়, পড়া মুখস্থ করতে জেনে নিতে পারেন প্রয়োজনীয় কিছু কৌশল। আসুন সেই বিষয়টাই এবার আমরা জানি। বুঝে পড়া। কঠিন পড়াগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ুন। পড়ার সময় নিজের উচ্চারিত শব্দগুলো মন দিয়ে শুনতে হবে। একই সঙ্গে বিষয়টি বোঝার চেষ্টাও করতে হবে। যে অংশ বুঝতে পারবেন না সেটি বারবার পড়ুন, তাহলে দেখবেন পড়া আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। লিখে পড়ার অভ্যাস। যখনই যেটা পড়বেন সেটা লেখার চেষ্টা করুন। পড়ার সময় দেখে হলেও লিখুন, তবে মুখস্থ করার পর একবার নিজের মতো করে লিখে মিলিয়ে নিতে পারেন। এতে করে পড়ার বিষয়টি রপ্ত হয়ে যাবে সহজেই। সময় নির্বাচন। কঠিন কিছু শিখতে হলে নিজেকে জোর করে পড়ার টেবিলে বসাবেন না। যখন কাজের তাড়া থাকবে বা শুধুমাত্র তখনই চেষ্টা করুন, যখন কাজে তাড়া থাকবে না তখনই শুধুমাত্র চেষ্টা করুন। যখন আপনি শেখার জন্য খুব আগ্রহ বোধ করছেন তখন বিষয়টি নিয়ে বসে যান। এতে পড়া সহজে মনে থাকবে। পর্যাপ্ত সময় দিন। কোনো বিষয়ে পড়ার পরে তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করতে মস্তিষ্কের কিছু সময় দেওয়া উচিত। মূলত আপনার ঘুমের সময়ে মস্তিষ্ক এই কাজটি করে, তাই চেষ্টা করুন খুব কঠিন কিছু পড়ার পর 10 মিনিট ঘুমিয়ে নিতে। এই সময় মস্তিষ্কের সব ডেটা সুন্দরভাবে গুছিয়ে নেয়। সম্ভব না হলে রাতে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত পড়া অবশ্যই একবার পড়ে ঘুমোতে যান। বিশেষ কিছু কৌশল। পড়াটি মাথায় ধরে রাখতে ছোট্ট কিছু কৌশল অবলম্বন করতে পারেন, যেমন পড়াটি না শেখা পর্যন্ত টেবিল ছেড়ে উঠবেন না, কিংবা এটা শেখা হলে 1 কাপ চা খাবেন বা মিনিট 5 গল্প করে নেবেন। এমন কিছু কিছু সিদ্ধান্ত আপনার পড়ার জন্য তাগিদ দেবে। এতে পড়ার জন্য আগ্রহ বেড়ে যায় অনেক বেশি। সুতরাং বন্ধুরা, যাদের পড়া মুখস্থ করতে অসুবিধা হয়, বিশেষ করে ছোট ভাই বোনদের উদ্দেশ্য বলছি, তাদের যদি পড়া মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি যা বলা হলো সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো। দেখবে খুব সহজেই পড়া মুখস্থ হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে। ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকতে হবে না। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার।